শহরে যানজট মেটাতে উদ্যোগী হলো বনগাঁ পৌরসভা। বনগাঁ শহরের যানজট সমস্যা মেটাতে নয়া উদ্যোগ নিল বনগাঁ পৌরসভা। শহর বনগাঁয় যানজট সমস্যা নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত শহর বনগাঁয় বিভিন্ন সময় যানজটের কারণে পথ চলতি মানুষদেরকে ভোগান্তির শিকার হতে হয়। এবার শহরবাসীকে এই যানজট সমস্যা থেকে রেহাই দিতে নয়া উদ্যোগ নিল বনগাঁ পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে শহরে 3টি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। এই পার্কিং 3টিতে বিভিন্ন ছোট গাড়ি পার্ক করা যাবে। অর্থের বিনিময়ে পৌরসভা গাড়ি পার্কিং এর অনুমতি দেবে গাড়ির মালিকদেরকে। পৌর প্রধানের কথায় এতে শহরে যানজটের সমস্যা কমবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের অনেক সুবিধা হবে। শহরের যানজট সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে বনগাঁ পৌরসভা। কি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে? আমরা ইতিমধ্যেই বনগাঁ শহরকে যানজট মুক্ত করার জন্য ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা বনগাঁ শহরের রাস্তা কোনো ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ের উপর কোনো গাড়ি না রাখতে হয়, তার জন্য 3টে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা ছোট গাড়ি রাখার পার্কিং করে দিয়েছি। এবং একটা হচ্ছে আমাদের স্টেট ব্যাংকের সামনে যে সুতিবস্ত্র হাট আছে সেখানটায়, আর একটা হচ্ছে হিরালাল মূর্তির পাশে, আর একটা হচ্ছে কর্মতীর্থের মাঠে। এগুলো করা হয়েছে কারণ হচ্ছে যে এখানে রাস্তার উপর, যশোর রোডের উপর মোটরসাইকেল থেকে শুরু করে টোটো, অটো থেকে শুরু করে বিভিন্ন গাড়ি দ্বারা হয় তোমরা পার্কে রাখো, নাইলে তোমরা অন্যত্র সরিয়ে নিয়ে যাও। এটাই আমাদের লক্ষ্য নিয়ে, যাতে পুলিশের কাজটা করতে অনেক সুবিধা হয় সেটার জন্য করা। আমরা সেটা পর্যায়ক্রমে যাতে বনগাঁ শহরে আর গাড়ি যানজট না হয় তার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে এই পদক্ষেপ নিয়েছি। আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে এবং বনগাঁ শহরের মধ্যে যেসব চাকরি করতে আসেন বা যাদের গাড়ি রাখার জায়গা নেই তাদের জন্য সুতিবস্ত্র হাটে মাসিক ভাড়ায় গাড়ি রাখার অত্যন্ত কম পয়সায় আমরা করেছি। আমরা প্রথমে গাড়ি রাখার ক্ষেত্রে 2 চাকার গাড়ি 5 টাকা এবং 3 চাকা 4 চাকা গাড়ি 10 টাকা করে করা হয়েছে। 1 ঘন্টা পরের থেকে সেটা ডবল হবে এবং যারা গাড়ি রাখবেন মাসিক, তাদেরকে মাসিক 600 টাকা করে দিলে ওইখানে সুরক্ষিতভাবে সেই গাড়িগুলো রাখতে পারবে। আর এই ব্যবস্থাটা করা হয়েছে, একদিকে মানুষের গাড়ি রাখার ব্যবস্থা, আর একদিকে যানজট মুক্ত বনগাঁ শহর করা। এবং আরো আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যে বনগাঁ শহরে যে যানজট হচ্ছে পিএস ক্যাম্পের মোড়, ওটাকে না করে হরিদাসপুরের জোড়া ব্রিজের মুখে ওখানে যদি গাড়ির স্লট বুকিং এর গাড়ির কাগজ দেখা হয়, সেক্ষেত্রে এখানে যে লোকাল যে যারা ওখানে যাবে সেই গাড়িগুলো যাতে লোকাল যে পার্কিং আছে মিনিমাম পয়সায় তাদের সঙ্গে কথা বলে সেই গাড়িগুলোকে টেনে নিয়ে গেলে যখন ইম্পোর্টের গাড়ি চলে আসবে তখন সেখান থেকে এক্সপোর্টের গাড়িগুলো ছাড়ে। তাতে বনগাঁ শহরের সম্পূর্ণ যানজট মুক্ত হবে বলে আমি মনে করি। সমগ্র আমরা প্রশাসনিক পর্যায়ে এসডিও, এসপি সাহেব, এসডিপিও সাহেব, আইসি সাহেব এবং আমরা পৌরসভা যৌথ অভিযানে আমরা আপ্রাণ চেষ্টা করছি যে বনগাঁ শহরটাকে যাতে ক্লিয়ার রাখা যায়, যাতে রাস্তা দিয়ে চলাচল করতে গেলে অসুবিধা না হয়, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্সের গাড়ি রাত্রিবেলায় যেতে গেলে কোনো অসুবিধা না হয়, সেগুলো পর্যায়ক্রমে দেখা হচ্ছে। আপনি নিজে যাচ্ছেন দোকানে থেকে বলছেন দোকানের সামনে যেন রাস্তার উপর কোনো রকম কোনো গাড়ি ঘোড়া আমরা বলেছি দোকানদারদের গাড়ির সামনে গাড়ির নির্দিষ্ট জায়গায় পার্কিং আছে, অথবা পাশে যে রাস্তা আছে যশোর রোডের গলিতে যে রাস্তা আছে সেখানে গাড়ি রাখুক, কিন্তু রাস্তার যশোর রোডের উপর কোনো গাড়ি রেখে মাল না কেনার জন্য অনুরোধ করেছি, মাল না বেচার জন্য অনুরোধ করেছি। বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে বনগাঁ শহরের রাস্তার দুধারে টোটো দাঁড়িয়ে থাকে, টোটো দাঁড়িয়ে থাকার কারণে যানজট বেশি হয়। না, প্রত্যেকের ক্ষেত্রেই তো আমরা আজকের পার্কিংটা করেছি এই কারণে। আস্তে আস্তে সম্বিত ফেরবে, পুলিশ একটু অ্যাক্টিভ হবে, এইগুলো এই রাস্তার থেকে গাড়ি সরানোর ব্যাপার, অটোমেটিক্যালি রাস্তায় আর গাড়ি থাকবে না, স্মুথলি রান করবে গাড়িগুলো, অ্যাক্সিডেন্ট আর হবে না, এগুলো এনশিওর করা যাবে। চাকদা রোডের দুধারেই গাড়ি দাঁড়িয়ে থাকে, বিশেষ করে প্রতাপগড় মাঠ থেকে শুরু করে এদিকে নীলদর্পণ প্রাঙ্গণ পর্যন্ত দুপাশেই রাস্তার দুধারে অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে। এগুলোকে পর্যায়ক্রমে আমরা সবে খুলেছি, এরপরে একটা
যৌথ প্রশাসনিক মিটিং এসপি ডাকুক বা এসডিপিও সাহেব ডাকুক বা এসডিও সাহেব ডাকুক, ডেকে একটা প্রশাসনিক মিটিং করলে জয়েন্ট সেক্রেটারিকে আমরা জানিয়েছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, তাদেরকেও আমরা প্রয়োজনে আসতে বলবো। সীমান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হওয়াটা অত্যন্ত জরুরি, কেন ভারত সরকারের প্রচুর টাকা রেভিনিউ, রাজ্য সরকার প্রচুর টাকা রেভিনিউ পায়, এটা বন্ধ করা যাবে না। এটাকে গতিশীল রেখে যাতে আমরা সুস্থ অবস্থায় বনগাঁ শহরকে রাখতে পারি, তার জন্য আমাদের ব্যবস্থা করা। রাস্তাঘাটগুলো ইতিমধ্যে বনগাঁ শহরের যেসব পৌরসভার রাস্তা আছে, 15 রাস্তা 100% সব মার্চ মাসের মধ্যে সমস্ত রাস্তা নতুন হয়ে যাচ্ছে, এবং সে ঢালাই হোক আর পিচ হোক, ড্রেনেজ সিস্টেমগুলোকে আরো গতিশীল করা হচ্ছে, প্রচুর আমাদের শ্রমিকদের নামানো হচ্ছে, সেইভাবে করা হচ্ছে, বাড়ি বাড়ি ময়লা পরিষ্কার করা হচ্ছে। সুতরাং আমরা চাই পশ্চিমবাংলার মধ্যে একটা মডেল শহর গড়ে উঠুক, পৌরসভার সঙ্গে সহযোগিতা করুক মহকুমা শাসক, পৌরসভা, জেলা পুলিশ আধিকারিক, এসডিপিও, আইসি এবং পরিবহন দপ্তর সবাই মিলে সহযোগিতা করুক। বনগাঁ পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের একটা মডেল শহর গড়ে উঠুক এই সীমান্তবর্তী এরিয়ায়।